শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। আমরা শ্রী রামকৃষ্ণদেবের দ্বাদশ বর্ষব্যাপী যে সাধন, দীর্ঘ সাধন পর্ব, সেইটা নিয়ে পাঠ এবং আলোচনা করছিলাম। আমরা গতদিন রামাত সাধন এই নিয়ে পড়ছিলাম। ঠাকুর রামচন্দ্রের ভাবে সাধন ভজন করতে চাইছেন, কখনো তিনি দাস্যভাবে মহাবীরের মতো সাধন ভজন করছেন, কখনো তিনি সখ্যভাবে ভরতের মতো হয়ে সাধন ভজন করতে চাইছেন। এমনই সেই সময় দক্ষিণেশ্বরে একদল রামাত সাধু এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে একজন ছিলেন জটাধারী, যার নাম, তার কাছে একটি ভারী সুন্দর রামলালা বিগ্রহ ছিল। এই ছোট শিশু রামলালা, রামলালার অনেক রকম হয়, এই শিশু রামলালা দেখতে খানিকটা গোপালের মতো হয় এগুলো, সেই রামলালা বিগ্রহ সেইটি ছিল এবং সেইটি নিয়ে তিনি এসেছিলেন এবং সে একদল রামায়ত সাধু এসেছিলেন। তার মধ্যে যিনি ছিলেন তিনি হলেন জটাধারী। জটাধারী অদ্ভুত এক উচ্চমার্গের সাধক ছিলেন। রোজ সকালবেলা বেরিয়ে পড়তেন ভিক্ষা করতে, আর সেই দক্ষিণেশ্বর আরিয়াদহ বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে চাল ডাল, কেউ তার সেই একটাই ঝোলা, তার মধ্যে কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ সবজি দিয়েছে, কেউ ফল দিয়েছে, যা কিছু দিয়েছে ফল আলাদা করে রাখতেন, আর একটা ভাতের মতো একটা মাটির হাঁড়িতে করে সেই চাল ডাল আলু সমস্ত সেদ্ধ করে সেগুলো একসঙ্গে লবণ দিয়ে তিনি একটা শালপাতায় করে নিবেদন করতেন। পুথিকার বলছেন যে শালপাতায় করে যখন তিনি নিবেদন করতেন, যেরকম আমরা গরম ভাতের ভেতরে ঘি দিয়ে খাই, ঠিক সেই রকম সমস্ত খাবারের ভেতরে ভালোবাসা মাখামাখি হয়েছিল। মা যশোদা যেরকমভাবে খেতে দিতেন, বা মা কৌশল্যা যেরকমভাবে রামলালা খেতে দিতেন, ঠিক সেই রকম। বলছেন তিনি দর্শন করতেন, রামলালা বিগ্রহ সিংহাসনেই বসে আছে, কিন্তু তিনি দর্শন করতেন সেই ছোট ছেলেটা, সে মুখ ফুলিয়ে বসে আছে, সে সেই মোটা চালের ভাত খাবে না, সেই ভাত ডাল চাল মেশানো খিচুড়ি সে খাবে না, সে নাক ফুলোচ্ছে মুখ ফুলোচ্ছে, কখনো জটাধারীর কাঁধে বসে আছে এবং বলছে ক্ষীর খাবে, নবনী খাবে, এই খাবে তাই খাবে, আর জটাধারী সেটি দেখছেন, হাসছেন, আর সে দিব্যভাবে বিভোর হয়ে আছেন। আর আরেকজন লোক এটি অনুভব করছেন, তিনি হলেন গদাধর বা শ্রীরামকৃষ্ণ। তিনি ওইটি দেখেন এবং দেখতে দেখতে আস্তে আস্তে যত না জটাধারীর প্রতি ভালোবাসা, তাতে জটাধারী রামলালা বিগ্রহের প্রতি তার ভীষণ ভালোবাসা। সেই দেখতে দেখতে একদিন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আমায় বালক রামের মন্ত্রে দীক্ষা দেবে? জটাধারী রাজি হলেন এবং তার দীক্ষা হলো। বলছেন, বালরাম মন্ত্রে কইলা প্রভুকে দীক্ষিত, শুনি জটাধারী ভারী আনন্দিত। প্রভুর পরিল প্রীতি সাধুর ঠাকুরে, পরস্পর ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ে। পাকিয়া পিরিত উঠে গেল এত দূর, প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুর। এক গোপন প্রেম তৈরি হচ্ছে সকলের চোখের আড়ালে। সেই যে সবার চোখেতে একবারে ধুলো ঝেড়ে যেরকম সেই পুরুষ স্ত্রী একে অপরের সঙ্গে প্রেম করে, ঠিক সেই রকম একটা ছোট্ট রামলালা বিগ্রহ আর তার সঙ্গে ধারী গদাধরের প্রেম। জটাধারী কিছু জানতেই পারলেন না হাতের মণি কখন ফসকে গেছে, কিন্তু দুজনের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হতে থাকলো। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, আজকে তারপর থেকে এগোবো। দেখুন কি অদ্ভুত ব্যাপার, রামলালা বিগ্রহ কিন্তু সিংহাসনে বসে আছে, কিন্তু দুজনে দেখছেন, শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং জটাধারীও দেখছেন যে বিগ্রহের ভেতরে নিষ্প্রাণ আসল মানুষটা সে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। বলছেন কখনো তাকে খুঁজে পাওয়া যেত না, কখনো তিনি ঠাকুরের কোলে কাঁখে চড়ে, প্রথম কোলে কাঁখে চড়ে প্রেম হচ্ছিল, তারপরে তার সঙ্গে আস্তে আস্তে একটু একটু হাওয়া খেতে যাওয়া শুরু হলো, তারপর বললো আর তোমার সঙ্গে ঘর করব না, ওর সাথেই থাকবো, ওর সাথেই ঘর করব। যত তাকে নিয়ে আসার চেষ্টা করে, মায়েরা যেরকম করে না, যখন সাধুদের সাথে খুব ভালোবাসা হয়, আমাদের হস্টেলের ছেলেদের দেখেছি, এই 3-4 মাস সাধুদের সঙ্গে থাকতে থাকতে সাধুদের সঙ্গে খুব ভালোবাসা হয়ে যায়। যাওয়ার সময় তারা বড় একটা বাবা মার সঙ্গে যেতে চান, হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যান। আমি মাঝে মাঝে দেখে ভয় পাই, অত জোরে টানবেন না, বরং টোটোটাকে স্কুলের আশ্রমের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাবে। ছেলেকে ওইখানে ঢুকিয়ে দিলে একবারে ঝড়ের গতিতে সে আমাদের দৃষ্টির বাইরে চলে যাবে। আবার যখন ছেলেটি ফিরে আসে তখন মা বাবার সঙ্গ ছাড়তে চায় না, তখন আমাদের হিড় হিড় করে টানতে হয়। তারপরে আবার ভ্যাকেশনের সময় সে আমাদের ছেড়ে যেতে চায় না, কিন্তু বাবা মা কিছুতেই সাধুর সঙ্গে থাকতে দিতে চায় না, পাছে হাতের বাইরে চলে যায়। ব্যাড ইনভেস্টমেন্ট। এও তাই, এরও প্রথম মনে হলো এটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে।
তাই তিনি রোজ বকেন, বকাঝকা করেন, কেন যাস ওখানে, কি করতে যাস, এরকম সব নানা কিছু বলে। রামলালা তার কথা শোনেন, বলছেন না মানে নিষেধ বাক্য শত তিরস্কারে বরঞ্চ শুনিয়া কত মুখভঙ্গি করে। দেখুন, আমরা ভগবানকে নিয়ে কিন্তু এরকম লীলা করতে পারি না। আমাদের ঠাকুর বেশ ফুল্লমালা পরে আছে, মনে হয় কি ভালো দেখতে, অথচ তিনি আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আমার রান্নাঘরে রান্না করছি, তিনি আমার সঙ্গে বসে রেসিপি বলে দিচ্ছেন, আমার সঙ্গে একসঙ্গে বাজার করতে যাচ্ছেন। ভগবানকে কিন্তু কখনো আমরা এইভাবে দেখি না, নেভার এভার। আমরা যদি এইভাবে দেখতে পেতুম তাহলে আমাদের জীবনের কত পরিবর্তন হয়ে যেত। আমরা কোনো সময় এভাবে দেখি না। ভগবান আমার সঙ্গে রবিবার দিন মাংস কিনতে গেছেন, বলছি টেংরি নয়, রিড়ের হাড্ডি লাগবে, এইসব বলছি, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। আমরা কখনো দেখি না। ভালো জিনিস বাজার করতে গিয়েছি, ভালো টাওয়েল কিনতে গেছি, বেবি পিঙ্ক পাওয়া যাচ্ছে না, হলুদ পাওয়া যাচ্ছে, এমনি এমনি করে মাথা নাড়ছে, এইসবও দেখি না। আমরা আমাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে আসি, বলি ভগবানের জিনিস কিনে নিয়ে আসছি। অনেক ঘাগড়ার ভেতর থেকে নিজের পছন্দ মতো নিয়ে আসি, বলি আমার ভেতর থেকে এটা জাগছে। তা নয়, আমরা কখনো আমাদের রিয়েল লাইফে সেই সূক্ষ্ম মূর্তির সঙ্গে ঘর করতে পারি না। দেখুন কীরকম সে মুখভঙ্গি করছে, ইনি বকছেন আর তিনি মুখভঙ্গি করছেন। তারপরে একটা সময় তিনি বললেন যে তোমার কাছে আর থাকবো না, খেলাধুলা যা কিছু এখানেই থাকবো। সাধুর এই রামলালার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা ছিল। যাকে তিনি সবচেয়ে ভালোবাসেন তিনি তার কাছে থাকতে চাইছেন না, তাই তাঁর ভালোবাসার চেয়েও বড় হলো রামলালা কোনটি চাইছেন সেইটি করা। তাই রামলালাকে তিনি তুলে নিয়ে এলেন। কি সুন্দর কথা, যথার্থ খাদ শূন্য যেন নিকষিত হেম, খাঁটি সোনা, সোনা উজ্জ্বল ঝকঝক করছে। সেই অলঙ্কারে কিন্তু, সেই সোনা দিয়ে কিন্তু অলঙ্কার বানানো যায় না, তাতে খানিকটা খাদ দস্তা মেশাতে হয়, তখন সোনা শক্ত হয়, সেই সোনা দিয়ে ওই অলঙ্কারাদি করতে হয়। ঠিক সেই রকম এই নিকষিত হেম দিয়ে ভগবান, এই প্রেম দিয়ে সংসার করা যায় না। আমাদের যখনই সংসার করতে হয় তার ভেতরে খানিকটা স্বার্থবুদ্ধি ঢোকাতে হয়, ওইটা হচ্ছে খাদ দস্তা। ওইটি হলে তখন একটা বেশ মজবুত ব্যাপার হয়। নালে শুধু একবারে শুধু ভালোবাসা হলে একবারে মারিয়ে দিয়ে চলে যাবে, সেই কষ্ট অনেক সময় আমরা সহ্য করে উঠতে পারি না। তিনি সেই ভালোবাসা দিয়ে চলে গেলেন, বললেন আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে থাকতে চাইছে না, যার সঙ্গে থাকতে চাইছেন তার হাতে তুলে দিচ্ছি। তাই ঠাকুরকে তিনি দিয়ে ফিরে চলে গেলেন। বলছেন বিরাগ জনিত প্রেম ফুলের সৌরভ, ব্রজগোপিকার জ্ঞাপ্য অতীব দুর্লভ। আমাদের অনেক সময় মনে হয় কি বোকা, একদিন সকালবেলা চুপি চুপি রামলালাকে নিয়ে পালিয়ে গেলেই তো হতো, ঠাকুরের দৃষ্টির অগোচরে চলে যেত। বাচ্চারা যেমন ভুলে যায় আমাদেরকে, বাবা মাকে মনে করে নতুন করে, ঠিক সেই রকম হলেই তো ভালো ছিল। বলছে তা নয়, এই যে বিরাগ, এই যে তোমাকে ছেড়ে আসার সঙ্গে সঙ্গে তোমার প্রতি যে একটা তীব্র ভালোবাসা, এই যে ভালোবাসা, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। হারানোর মধ্যে যে এক অদ্ভুত ভালোবাসা আছে, এটা আমরা বুঝতে পারবো না। গোপিকাদের মধ্যেই একমাত্র এইটি ছিল, আমরা সেই ভালোবাসা বুঝতে পারবো না। শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন তখন গোপিকারা সেই রথের চাকা ধরার চেষ্টা করলেন, অক্রূরকে কিছুতেই নিয়ে যেতে দেবেন না। কিন্তু যখন তিনি চলে গেলেন আর কোনোদিন তাদের দেখা হলো না। তারপরে অনেক বছর পরে তারা দেখা করতে গেলেন, গোপিকারা গেলেন দেখা করতে দ্বারকাধীশের সামনে। সেখানে গিয়ে দেখলেন সেই পীত ধরা চূড়া, মোহন মুকুট সমস্ত কিছু পরে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন। তারা তাকে দেখে লম্বা ঘুমটা দিলেন, বললেন এ কে, এ তো আমাদের কানাই নয়, একে তো আমরা চিনি না। শেষকালে কি পরপুরুষকে দেখে আমাদের সতীত্ব নষ্ট করতে চাও? দেখুন কি ভালোবাসা, সে ছেড়ে চলে গেছে, কৃষ্ণ ঠাকুরের কোনো কষ্ট নেই, কিন্তু যাবতীয় কষ্ট তাকে হারানোর ভেতরে যেন তারা অনেক আনন্দ খুঁজে পাচ্ছেন। বর্ণনা আছে বিপিনে বাঁশি বেজেছে, আর এদের সবার এই গোপিকাদের স্বামীরা তারা দ্বার অর্গল রুদ্ধ করে দিয়ে গেছেন। এত তীব্র সেই বাঁশির আওয়াজ, তারা ঘরে থাকতে পারছেন না। তাদের মনে হচ্ছে এই শরীরটা হচ্ছে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়ার পক্ষে সবচেয়ে বড় বাধা। তাই তারা শরীর ত্যাগ করে, স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে লীন হচ্ছে। ভগবানের জন্য সব কিছু করতে পারি। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বক্তৃতায় একটি ঘটনা আমি উল্লেখ করেছিলাম। পূজনীয় মহারাজ আমাদের বলেছিলেন জীবনের যা কিছু, সব কিছু যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা যায় তাহলে জীবন এক নতুন অর্থ নিয়ে আসে। আমি ঘুমিয়ে পড়তাম মাঝে সাঝে,
তাই মহারাজকে গিয়ে বলেছেন, আই ফিল স্লিপি ওয়াইল ডুইং মর্নিং মেডিটেশন। উনি বললেন, আমি ঘুমোই না, আমার তো কই ঘুম পায় না। বলছেন, তুমি যদি মনে করো মন্দিরে গেলে তোমার কোনো লাভ নেই, কিন্তু ঠাকুর খুব খুশি হচ্ছেন তোমার মন্দিরে আসাতে, তাহলে দেখবে তোমার মন্দির যাওয়াতে কোনো ক্লান্তি আসবে না। তুমি জব করছো, তাতে তোমার কোনো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না, কিন্তু তুমি যদি মনে করো ওই গর্ভমন্দিরে বসে যিনি বসে আছেন তিনি তোমাকে জব করতে দেখে খুব আনন্দ পাচ্ছেন, তাহলে তোমার আর কখনো কষ্ট হবে না। তুমি যে নিঃস্বার্থ সেবা করো, তাতে যদি তোমার কানাকড়িও লাভ না হয়, তুমি যদি মনে করো যে তিনি খুশি হচ্ছেন, তাহলে দেখবে সেই কাজের প্রতি তোমার আসক্তি অনেক বেশি বাড়ছে। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি দেখুন, এই রামলালা সারাটা জীবন ধরে রামলালা সেবা করে গেলেন, কিন্তু যে মুহূর্তে মনে হলো যে তিনি ওর কাছে থাকলে অনেক বেশি ভালো হয়, তাই ভালোবাসার সম্পদ তার হাতে তুলে দিতে এতটুকু কষ্ট হয় না। আমাদের দেখবেন আপনারই মেয়েদের যখন বিয়ে হয়, তখন নিজের গয়নাগুলি যখন মেয়েকে দিয়ে দেন, বিয়েতে যখন সে পরে আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আপনার ভেতরে কিরম চিনচিন করতে থাকে, রাঙা পিসি আমার বিয়েতে আশীর্বাদ করে এই বালাটা দিয়েছেন, নিজের মেয়েকে দিয়েছেন, কিন্তু কোথায় একটা চিনচিনানি ব্যথা। এটা কিন্তু দেখছেন, এই কারণে আমরা বুঝতে পারবো না, এই যে হারিয়েও তার ভেতরে যে আনন্দ, এই ব্যথাটা আমরা বুঝতে পারবো না। তাই বলছেন, ব্রজগোপিকার জ্ঞাপ্য অতীব দুর্লভ। এই ভালোবাসা অতীব দুর্লভ, সাধারণ মানুষের মধ্যে এই জিনিস হয় না। পুথিকার লিখছেন যে যখন রামলাল বিগ্রহ তিনি পেলেন এবং সেই জটাধারী চলে গেলেন, সেই রামলাল বিগ্রহকে নিয়ে তার ভীষণ রকমের একটা অদ্ভুত রকমের ভাবনা হতে থাকলো যে কি করে এর আদর যত্ন করব। বলছেন, একেবারে স্নেহেতে বিভোর চিত্ত সোহাগে আদর, যখন তিনি তাকে ভালোবাসছেন, তার মনের সমস্ত যে ভালোবাসা সেটাকে উজাড় করে তিনি দিচ্ছেন। লালন পালন যত্ন হয় দিবারাতি, ছাওয়ালে নাক পারে এত করিতে প্রসূতি। যখন ছোট্ট শিশু জন্মায়, মায়ের অত কষ্ট হয় একটা ছোট্ট শিশুকে জন্ম দিতে, শরীরের সমস্ত নির্যাস উজাড় করে দেওয়ার পরও তিনি কখনো সেই সন্তানের এতটুকু লালন পালনে এতটুকু শ্লথ ভাব দেখান না। তিনি উজাড় করে তাকে ভালোবাসেন। হয়তো সমস্ত রাত্রির বাচ্চা কাঁদছে, তবুও তিনি জেগে আদো জেগে সেই বাচ্চাকে দেখার চেষ্টা করছেন, চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন, বাচ্চা যেন কখনো পড়ে না যায়, কত রকমের কিছু করছেন। মা যেরকম করেন তার চেয়েও বেশি তিনি তার সন্তানকে ভালোবাসছেন। বলছেন, এই ছোট রামলালার ছোট্ট নেই, ভালোবাসার চোটে সে লম্বা হয়ে গেছে, বেশ ছুটে ছুটে বেড়াচ্ছে। বর্ণনা আছে, লীলা প্রসঙ্গে আপনারা পড়তে পারেন, সেখানে বর্ণনা আছে। কখনো সে গঙ্গায় নেমে দাপাদাপি করছে, কখনো সে ধুলোর ভেতরে ডিগবাজি খাচ্ছে, আবার কখনো সে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে টেনে হিঁচড়ে প্রায় চুলের মুঠি ধরে তাকে আনতে হচ্ছে। বলছে অদ্ভুত ব্যাপার, ভাবরাজ্যেতে এই জিনিসটা হয়। আদতে তো কেউ দেখতে পাচ্ছে না, সবাই ভাবছে পাগল হয়েছে, কারণ এমনি করে ধরে নিয়ে আসছেন। আমরা তো শুধু দেখতে পাচ্ছি হাতটা ঠাকুরের এমনি করা আছে, ও পাশে ঠাকুর দেখতে পাচ্ছেন রামলালকে ধরে নিয়ে আসছেন, আর লোকে ভাবছে কি পাগলের ব্যাপার। ভাব রাজ্যে এই জিনিসটি হয়। আমরা এই যে যখন ফুলের মালা পরাই, ভাবি আজকে ঠাকুরকে কত সুন্দর দেখাচ্ছে, ঠাকুর ঠিক একই রকম থাকেন, কিন্তু আমার ভালোবাসার দৃষ্টি দিয়ে, আমার ভালোবাসা মাখিয়ে যখন আমি জিনিসগুলো দিই পড়াই, তখন খুব আনন্দ, অন্তরের আনন্দ আমি অনুভব করতে পারি। এই আনন্দ আপনি কারুর সঙ্গে শেয়ার করতে পারেন না, এই আনন্দ কারুর সঙ্গে কিছু করতে পারেন না। বলছেন মজার জিনিস, যতই কষ্ট হোক তার মধ্যে মজা। এই যে ছেলেপুলে যে মাকে নাচিয়ে বেড়ায়, চরকি নাচন নাচিয়ে বেড়ায়, মায়ের খুব কষ্ট হয়। মা বলেন না, মর মর মর, মরতে পারিস না তুই, মলে আমার গায়ের জ্বালা জুড়ায়। সত্যি কি তাই বোঝান? কিন্তু তা না, এটার এক ধরনের ভালোবাসার প্রকাশ, অন্য রকমের ভালোবাসার প্রকাশ। আমি তো জানি কত রকমের, আমি তো মার খেয়েছি বহুবার। এ অদ্ভুত ভালোবাসার প্রকাশ, নিজের ভেতরের মানুষটাকে, নিজের ভেতরের যে সত্তা, সে তার বিকাশ সাধন দেখতে পাচ্ছেন, সেটি যেন ভগবান আর ভক্তের মধ্যে হচ্ছেন। বলছেন এখানে এক ধরনের জিনিস হচ্ছে, সূর্য যখন ওঠে আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকি, তখন আমাদের চোখ জ্বালা করে। ভগবান কেন এরকম লীলার মধ্যে দিয়ে আমাদের কাছে আসেন? কারণ গূঢ় ঈশ্বর তত্ত্ব আমরা অন্তরে অনুভব করতে পারি না, তার এত তীব্রতা, সেটা ধারণ করার মতো শক্তি আমাদের নেই। কিন্তু সেটা যখন, যেমন সূর্যের আলো মণির ভেতর দিয়ে যদি আসে, সে আলো স্নিগ্ধ হয়, ঠিক সেই রকম ঈশ্বরীয় তত্ত্ব যখন অবতারের লীলার মধ্যে দিয়ে আসেন, সেটা বোঝাটা অনেক সহজ হয়। অবতার অভিনয় করে দেখান, এই কারণে তিনি অবতীর্ণ হন, অভিনয় করে দেখান কতটা গভীর ভালোবাসার প্রয়োজন আছে।
পুথিকার বলছেন ঠাকুর এখন সদাই ব্যস্ত, আর তার ধ্যান ট্যান হয় না, আর তার সমাধি হয় না। কখনো তিনি নারকেল সন্দেশ করছেন, কখনো ছাওয়ালকে স্নান করাতে যাচ্ছেন, কখন বসে আছেন দেখছেন ছাওয়াল পালিয়ে গেছে, গঙ্গা থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন। সবাই ভাবছেন গদাইয়ের এমনিতেই তো বায়ু রোগ ছিল, আর বোধহয় বায়ু রোগ বেড়েছে। শুধু তিনি কেন, চন্দ্রামণি দেবী, চন্দ্রামণি দেবী বলছেন, খেপিলি কি সন্ন্যাসীর ঠাকুর লইয়ে, কি হলো তোর গদাই? সন্ন্যাসীর ঠাকুর নিয়ে কি মাথা খারাপ হলো? কখনো কখনো হৃদয়রামকে বলছে নিশ্চয়ই পড়িতে পেয়েছে, মানে ভূতে ভূতে পেয়েছে আমার গদাইকে। এই সবাই ভাবছেন একটা অদ্ভুত অসংলগ্ন আচরণ চলছে। সাধকের ভাব সাধক ছাড়া আর কেউ বুঝতে পারে না। এটা আমাদের স্বামী শারদানন্দজি মধুরভাবে সারতত্ত্ব লেখার সময় প্রথম যে লাইনটি ব্যবহার করে সেটা হলো এই, যে সাধক না হলে সাধকের ভাব বুঝতে পারে না। আপনাদের যাদের বাবা মা বেঁচে আছেন, বাবা মা হারানোর বেদনাটা আপনারা বুঝতে পারবেন না। যাদের বাবা মা হারিয়ে গেছেন তারা বুঝতে পারবেন যে বাবা মাকে হারানোর কথা কত কষ্ট। আমরা বলি না, দেখবেন আজকাল সব আসে শোকবার্তা আসে, আমরা তোমার সমব্যথী, ওগুলো কিন্তু শুধু শব্দের শব্দ, ওর ভেতরে কোনো ভাব নেই। যতক্ষণ না আপনি তার সেই স্তরে নেমে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। স্বামীজি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। সে যেখানে দাঁড়িয়ে আছে তার অবস্থার মধ্যে নেমে গিয়ে তার অসুবিধাটা বুঝে তাকে কিভাবে সেই অসুবিধা থেকে মুক্ত করবে, ততক্ষণ সেটা যতক্ষণ আমরা বুঝতে পারছি ততক্ষণ কোনো রকম কোনো সাজেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই সাধকের কথা সবাই বুঝতে পারছে না, তাই ভাবছেন নিজের মা চন্দ্রামণি দেবী তিনি ভাবছেন যে ভগবানের ঠাকুর, সন্ন্যাসীর ঠাকুর নিয়ে আমার গদাইকে কোথায় পড়িতে ধরেছে। পুথিকার লিখছেন, বলছেন যেহেতু কেউ দেখতে পাচ্ছে না তাই সকলের কাছে এটা পাগলামি বলে বোধ হচ্ছে। বলছে সাধকের মনের ভাব এটা বোঝা খানিকটা, বিমান যে চলে আকাশেতে, যখন বিমান ভেসে বেড়ায় তার সঙ্গে মাটির পৃথিবীর কোনো সম্পর্ক নেই, কেমন করে ভেসে বেড়াচ্ছে সেটা একটা ছোট শিশুর কাছে অদ্ভুত মনে হয়। ছোট শিশু আমরা যখন দেখতাম প্লেন যাচ্ছে হাঁ করে তাকিয়ে দেখতাম, আকাশের বুক চিরে সেটা যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু যখন আকাশে ওঠা হয় তখন মেঘ কিছুই দেখা যায় না। দূর থেকে মনে হয় ঘন নীল আকাশ, মেঘাঙ্গিং বিগতাম্বরা, মা কালীর গায়ের রং কীরকম হবে, সে ঘন মেঘের দল যেরকম হবে, কিন্তু ওপরে উঠলে কিচ্ছু বোঝা যায় না, সব যেন এক মনে হয়। পুথিকার বলছেন সাধক যখন মনে মনে পুজো করে সে একটা অদ্ভুত কথা দেখবেন, আমাদের তন্ত্রমতে যে মনে মনে পুজো করা মানস পূজার বলা হচ্ছে, খটমট্ট সংস্কৃত শব্দ কিন্তু প্রত্যেকটা এক একটা ভাব। আমার হৃদয় পদ্মে আমি একে বসিয়েছি, চিন্তা করতেই তো কীরকম লাগে, রক্ত আছে, মাংস আছে, অস্থি আছে, সব কিছু আছে, তার মধ্যে একটা পদ্ম ফুল ফুটে আছে, সেই পদ্ম ফুলের ওপর ভগবানকে বসিয়েছি। মাথার এখান থেকে সুধা ঝরে পড়েছে, একটা পাত্রে করে ধরে নিয়ে এসেছি, তাই দিয়ে তার পাটি ধুয়ে দিয়েছি। আমার সমস্ত ছড়িয়ে থাকা মনটাকে গুটিয়ে এনে তার পাদপদ্মে নিবেদন করেছি। আবার সেই যে সুধা ঝরছিল তাই দিয়ে তার মুখ ধোবার করেছি, স্নান করিয়ে দিচ্ছি তাকে। এই পৃথিবীকে আবৃত করে আছে যে আকাশ তত্ত্ব, তাই তাকে দিয়েছি বস্ত্র হিসেবে। এই পৃথিবীতে যে গন্ধ ছড়িয়ে আছে দেখবেন, একই মাটি একই বাগান, তার মধ্যে গোলাপ ফুল ফুটছে, তার মধ্যে গাঁদা ফুল ফুটছে, তার মধ্যে নয়নতারা ফুটছে, প্রত্যেকটার গন্ধ আলাদা, অথচ নিচ্ছে কিন্তু একই পৃথিবীর মাটি থেকে। সেই যে গন্ধ তত্ত্ব যেটা সব কিছুর ভেতরে সুগন্ধ সৃষ্টি করে, দুর্গন্ধ সৃষ্টি করে, সেই যে গন্ধ তত্ত্ব, তাই তোমার সারা গায়ে মাখিয়ে দিয়েছি, তোমাকে খেতে দিয়েছি সেই সুধা। তো আমার যে চঞ্চল মন, এখানে বসে আমি ভাবছি যে যদি মেট্রোটা না পাই, এখানে বসে বসে ভাবছি যদি টোটো না পাই তাহলে মহারাজের বকবক করা পুরোটা বৃথা হচ্ছে, অনলাইনে দেখলে কত ভালো হতো। এই যে আমি এখানে আছি অথচ আমার মনটা রাস্তার মোড়ে আছে, এই যে আমার চঞ্চল মন, এটি তোমার কাছে নিবেদন করছি নৃত্য এবং গীত হিসেবে। এই যে নাচার সময় আমরা চোখ নাচাই, হাত নাচাই, এই যে সারাক্ষণ বদলে যাচ্ছি, এইটা তোমার কাছে নিবেদন করছি। এই যে জগতের প্রাণ বস্তু সেটা ধূপ হিসেবে তোমার কাছে নিবেদন করছি। এই যে এক একটি জিনিস আমরা যখন কল্পনা করি সত্য কি হয় নাকি, কিন্তু চোখ বন্ধ করলেই আমরা কল্পনা করতে পারি। ওই তিনি এসে বসেছেন, আমি তার হাত পা ধুয়ে দিয়েছি, মুছিয়ে দিচ্ছি, তাকে সুন্দর লাল পেড়ে কাপড় পরিয়ে দিয়েছি, চন্দন পরিয়ে দিচ্ছি, কপালে মালা পরিয়েছি। বলছেন পুষ্পমালা মেখলা পরে আছেন, ফুলের, আপনারা মায়েরা অনেকে মেখলা পরেন, দুটো আলাদা আলাদা, নিম্নে একটা ওপরে একটা, বলছেন ফুলের মেখলা পরে আছেন, এবং সেই মেখলাতে নানা রকমের পুষ্পম, দয়া পুষ্পম, জ্ঞান পুষ্পম,
দয়া পুষ্পম, জ্ঞান পুষ্পম আর ইন্দ্রিয় নিগ্রহ, এই যে তিনটি ব্যাপার, এই তিনটি জিনিস তার ফুল দিয়ে দেওয়া আছে। 15টা আলাদা আলাদা ফুল দেওয়া আছে, সেই ফুল দিয়ে তার সেই মেখলাটা তৈরি হয়েছে। তার যে তিনি যে পড়ে আছেন সেইটা তার কোমরে দিয়েছি, মানে তাকে আবৃত করে আছি, গুণগুলো দিয়ে তাকে যেন আবৃত করে আছি। বলছি ইতি পঞ্চদশাই ভাব পুষ্প, দেখলো প্রত্যেকটাই ভাব পুষ্প, আদতে ফুল নয়, ভাব তার পাদপদ্মে নিবেদন করছি। যে সাধক যে এটা দেখে, সে দিনের পর দিন এই ভাবতে 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 একটা সময় তার কাছে, প্রথমে যখন সে ভাবতে থাকে তখন তার মনে হয় হাড় আছে, মাংস আছে, সমস্ত কিছু আছে, এর মধ্যে ভগবানকে কি করে বসাবো। তারপরে বসাতে বসাতে একটা সময় কল্পনাই করতে পারে না, হাড় মাংসের অস্তিত্বই বুঝতে পারেন, মনে হয় তিনি বসে আছেন। যত কাছে যাওয়া যায় তত তাকে ডিটেইলে দেখা যায়, যত কাছে যাচ্ছেন তত ভালোবাসা হচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দজি বর্ণনা করছেন শেষে কীরকম হয়, একটা লণ্ঠনের ভেতরে কাঁচের আবরণের মধ্যে যেরকম আলো থাকে, মনে হয় যেন আলোটাকে কাঁচটা ভেঙে আলোর সাথে মিশে এক হয়ে যায়, ঠিক সেই রকম আমরা যত কাছে যাই তত তার আলোয় আলোকিত হতে থাকি। আরও কাছে গেলে তার উত্তাপ আমাদের স্পর্শ করে, আমাদের মনের শীতলতা, আমাদের দুর্বলতা সেগুলোকে দহন করে দেয়। আর আরও যখন কাছে যায় আমি সত্তা, যেটা কখনো যায় না। স্বামীজি লিখছেন সমাধি কবিতায়, বহে মাত্র আমি আমি সেই ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যার। এই যে আমি, আমাদের অনেক রকম আছে, নিঃস্বার্থ সেবা করছি। আমি মহারাজকে এসে বললাম, বুঝলেন তো আপনার কোচিং সেন্টারে পড়াবো, নিঃস্বার্থ সেবা, একটি পয়সা নেব না। তারপরে একে বলছি জানো তো আমি এই কোচিং সেন্টারে পড়ি, আমি না গেলে তো রুটিন তৈরি হয় না। দেখুন কখন আমি এসে যে আমাকে ঢুকিয়ে রেখেছে, আমাকে একবারে ভুলিয়ে দিয়েছে আমার যে আমি সত্য, অথচ আমি কিন্তু সবটুকু দিতে এসেছি। কত গেয়েছি, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত নিত্য প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। আমরা মেনকা ঠাকুরের কাছে গান শিখতে গেছিলাম, উনি বলছেন এই সব বলার সময় এমন বলিস না যেন তালবস্য ব, মানে মৃতবধ দিতে হয়, বলতে হবে আমার জীবনে যা কিছু সব দিতে হবে, আমার সব দেব বলে এসেছি। কিন্তু কোথা থেকেই আমি এসে উপস্থিত হয়, সেই আমিটা যখন সেই আলোর কাছে যাই তখন অন্ধকারে সেই আলোর যে আগুনেতে সেটা একেবারে ছাই পাঁশ হয়ে যায়, আমি তার সত্তার সঙ্গে একীভূত হয়ে যাই। বলছে তাই বলছেন না, পুরীর বিনা চন্দ্রে, বলছেন কেমন সে পুরী, বলছেন আছে আছে তথা ভাব লক্ষ্যে সঙ্গে এক মন, আছে সংস্কার ওরি প্রতিদ্বন্দ্বীগণ। আমরা যখন ভগবানের কথা ভাবতে শুরু করি, মনকে একনিষ্ঠ করার চেষ্টা করি, তখন ঠিক নানাভাবে নানা ওরি এসে আমাকে ছিটকে দেয়। শাস্ত্রে কে বলে বিক্ষেপ, আবার তাকে টেনে মূল দেহ বস্তুতে নিয়ে আসা হয় বলে প্রত্যাহার। খুব সহজ কথায় বলতে গেলে, রোজ বলি আপনারা রাগ করেন তবু শুনে রাখুন, বসা মাত্র যেই বসেছেন সঙ্গে সঙ্গে মনে হয় আজকে কাজের লোকটা থালাটা মেজে গেছে, তার কোণে কোথাও একটু ভীম লেগেছিল, এটা পরিষ্কার করেনি। আজকে আমার ইয়েতে এসেছিলেন এই যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসেছেন, তিনি এসে সঠিকভাবে আমার ওই যে ওষুধটা, নতুন যে ওষুধটা বেজে সেটা সম্পর্কে সঠিক আমাদেরকে উদাহরণ দেননি, বলেননি এর এই উপকারিতা আছে। ঠিক ওই সময় মনে হয় এইটা হচ্ছে বিক্ষেপ, আবার সেই তাকে টেনে নিয়ে এসে না না আমার এগুলো এখন ভাবার কথা নয়, আমার এখন ভগবানের সঙ্গে 1 to 1 কথা বলার কথা, আবার প্রত্যাহার। তাই বলছেন আছে সংস্কার ওরি প্রতিদ্বন্দ্বীগণ, এরা প্রতি মুহূর্তে শত্রুর মতো আমার সঙ্গে লড়াই করতে থাকে, আর আমিও তাদের সঙ্গে লড়াই করে তাতে জিতার চেষ্টা করি। রথ অস্ত্র বিনা আছে অনন্ত সমর, তার পারে পুরী আছে অতীব সুন্দর। যখন সারাক্ষণে একটা অদ্ভুত সংগ্রাম, আমি ভালো হতে চেষ্টা করছি, প্রলোভন আসছে, আমি একটু ঘুরে গেছি, তারপরে মনে হচ্ছে বিবেক এসে বলছে না না অমনি করা যাবে না, আবার ঘুরে যাচ্ছি, কত কি পাওয়া যেতে পারত, গাড়ি পাওয়া যেতে পারত, বাড়ি পাওয়া যেতে পারত, ফ্ল্যাট পাওয়া যেতে পারত, সব কিছু ছেড়ে দিয়ে আবার সৎপথে চলার চেষ্টা করছি। এইভাবে চলতে চলতে এক নতুন জগতে আমরা প্রবেশ করি। বিনা চন্দ্রে বিনা সূর্যে পুরী জ্যোতির্ময়, আমাদের মনের আলোতে, সেখানে চন্দ্র সূর্য বাইরের, চন্দ্র সূর্য অর্থাৎ বাইরের কোনো আলো লাগছে না, আমি নিজের আলোতে জ্যোতির্ময়, আমি স্ব আলোতে স্বজ্যোতিতে জ্যোতির্ময়। বলছেন পুরীর শোভার কথা কহিবার নয়, আছে এক রত্নবেদী এক অলৌকিক, তদুপরি জলে এক অমূল্য মানিক। অদ্ভুত একটি রত্নবেদী আছে আমার মনের ভেতরে। সেই আমরা যখন পুজো করি তখন প্রথমে দেবতার পূজা করার আগে পীঠ দেবতা, পীঠ শক্তির পূজা করি। পীঠ অর্থ হচ্ছে পিঁড়ি,
আমরা যে পিঁড়ি পেতে দিতাম আগে, সেই পিঁড়ি আমরা ভগবানকে বসার জন্য আমার হৃদয়ের পিঁড়িটা পরিষ্কার করছি, এবং সেই পরিষ্কার করার সময় সেটিকে ধরে আছেন, সেটির যে ওপর যিনি অধিষ্ঠান করছেন, বসতে দেবেন যিনি, যিনি জায়গা ছেড়ে দিলে তবে দেবতা এসে বসবেন, সেই পুরুষ। আর যে শক্তিতে ওইটি ধরে থাকা থাকবে, সেই পিঠ মাটির ওপর একটা শক্তিতে আছে, তো যদি মাটির সেটা ধরে রাখার মতো ক্ষমতা না থাকে, আরোর গর্তে ঢুকে যাবে। তাই সেই পীঠ দেবতা এবং পীঠ শক্তির আমরা পুজো করি। তাই বলছেন তার ভেতরে এক অদ্ভুত রত্নবেদী আছে, তার ভেতরে কিন্তু মানুষের মূর্তি নেই। কি সুন্দর কথা বলছেন। তদুপরে জলে এক অমূল্য মানিক আলো। আলো কেন বলছেন আপনাদের মনে আছে কিনা জানি না। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে যখন তিনি শুনলেন যে মা কালী বলে আদৌ কেউ নেই, হলধারী বলছে আর যাই করো কালীর দর্শন তোমার হবে না, তিনি ভীষণ কষ্ট পেলেন। তাহলে মা কি বোকা বলে আমাকে ঠকিয়ে দিলেন? ছুটতে চলে গেলেন তিনি, সেখানে গিয়ে তার সেই খাঁড়াটা ছিল সেইটা তিনি গলায় দিতে গেলেন। তার এক অদ্ভুত দর্শন, তার নিজের বলা দর্শন, লীলা প্রসঙ্গে আছে। সিনেমার দর্শন ভাববেন না যে মা কালী ধিতিং ধিতিং করে নাচতে নাচতে এসে বললেন তোকে দর্শন দিতে এসে, ওটা দর্শন ছিল না। কিন্তু তিনি দেখলেন ঘর বাড়ি সমস্ত কিছু ঘুরে যাচ্ছে, মন্থন হচ্ছে, হতে হতে এক জ্যোতির সমুদ্রের মধ্যে পড়েছেন। সেই জ্যোতির সমুদ্রের ভেতর কখনো তিনি ডুবে যাচ্ছেন, কখনো তিনি ভেসে উঠছেন। যখন তিনি ভেসে উঠছেন তখন শ্বাস পাচ্ছেন না, আবার কে যেন কি একটা শক্তি যেন তাকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এই ওঠা পড়া হতে হতে একটা সময় তিনি সেই জ্যোতির সমুদ্রের অতলে বিলীন হয়ে গেলেন। এই জ্যোতিটা হচ্ছে আলো, যে আলোয় আমার চেতন শক্তি আলোকিত হয়। বলছেন না, যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে ওই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। সূর্য যখন ওঠে সমস্ত অন্ধকার অপসৃত হয়, ঠিক সেই রকম জ্ঞান সূর্য যখন ওঠে তখন আমার ভেতরটি অপসৃত হয়, আর অন্ধকার অপসৃত হয়। কিন্তু আমার পূর্ববত সংস্কার যেগুলো থাকে সেগুলো না না না, এরকমটি হওয়ার কথা নয়। ওই যে ঠাকুর বারবার জল থেকে ভেসে উঠছেন আবার জলে ডুবিয়ে যাচ্ছেন, ওটা হচ্ছে দ্বন্দ্ব। এই যে ছেলের বউ এসে বলল মা বুঝলেন, গ্যাসে যদি আপনি ওই কুকারে রান্না করেন তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাতে গ্যাস বাঁচবে। অমনি শাশুড়ি বলছে আমি 30 বছর ধরে সংসার করে নেবো, আমাকে শেখাচ্ছে কেমন করে রান্না করতে হয়। বলছে যদি ঢাকা দিয়ে রান্না করেন তাড়াতাড়ি সেদ্ধ হয়, ইন্ধন বাঁচে। কিছুতেই আপনি মেনে নিতে পারছেন। ওই যে ঠাকুর উপরে উঠছেন, তার যে প্রথাসিদ্ধ সংস্কার যেটা আছে, আর যে নতুন জ্ঞানের আলোক আছে তার সঙ্গে সংঘাত হচ্ছে। তারপরে ধীরে ধীরে যখন শাশুড়ি মা একদিন বউ নেই, গ্যাসে রান্না কুকারে রান্না করে দেখলেন হ্যাঁ তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো তাহলে ও খেদি তো ভুল বলে না, তাহলে আমি খেদি ছিলাম। তিনি আবার নিজের পদ্ধতিটা ভুল করে আবার সেই নতুন পদ্ধতির সাথে যুক্ত হন, ডুবে যাচ্ছেন তিনি ধীরে 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 জ্ঞানের আলোকে ডুবে যাচ্ছেন, আর তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। সেই যে নতুন আলো আলো জ্বাললো, সে আমার ভেতরকে এমন করে আলোকিত করে দিল, আমি আমার সত্তা খুঁজে পাচ্ছি না। যেমন সেই যে দুর্গাপুজোর সময় যে আলো, যে ভীষণ রকমের আলো জ্বলে, সে আলোতে কীরকম চোখ ধাঁধিয়ে যায়, কিংবা এই যে জেতার পরে খেলা হবে, খেলা বলে দিক 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 করে একটা বাজছিল, আমার নিজের ভেতরে যে কোনো আওয়াজ সেটাই শুনতে পাচ্ছিলাম না। আমি ঘরে বসে জব করছিলাম, আশ্রমের সামনে রুমে একটা বক্স লাগানো হয়েছে, সেখানে ওই খেলা হবে খেলা হবে বুঝতে পারছি না, এটা খালি দিক দিক আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম আমার ব্রহ্মচারী বোধহয় ছাদে উঠে স্কিপিং করছে। আমি 8টার সময় ছাদে উঠে স্কিপিং করছি, বাইরে বেরিয়ে বললাম ওকে নামতে বলো। আরেকজন ব্রহ্মচারী বললো না মহারাজ, ওটা স্কিপিং করছে না, আশ্রমের বাইরে নতুন একটা যন্ত্র বসেছে, তাতে খেলা হবে হচ্ছে। সেই যে কি ভয়ানক আওয়াজ, নিজে কিচ্ছু করতে পারছি না। এইটা হচ্ছে যখন জ্যোতির্ময় হয়ে যায়, আলো হয়ে যায়। আমার যে আপন সত্তা, আমার যে আইডেন্টিটি, আমি XYZ, যে কারণে আমার এত নাম, সেটা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। আমি সেই আলোর জ্যোতির ভেতরে আমার নিজের সত্তাকে হারিয়ে ফেলি। রবীন্দ্রনাথের আরেকটা গান আছে না, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে। এমনভাবে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন ধেরে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে। যদি কখনো আপনাদের দাবানল দেখার সৌভাগ্য হয় তাহলে এটা বুঝতে পারবেন। এই যে আগুন যখন জ্বলে, যখন এই জ্যোতি জ্বলতে থাকে, তখন আমার সমস্ত সত্তা সব কিছু হারিয়ে এক হয়ে যায়, আলাদা হয়ে যায়। বলছেন দেখিলে সে কেহ আর পাল্টিতে নারে, ডুবে যায় অপরূপ রূপেরও পাথারে। ঠাকুর যেরকম ডুবে গেলেন, যদি কেউ সেই আলো দেখতে পায়, সেই জ্যোতিকে দেখতে পায়, আর সে ফিরে আসে না। সংসারের যে এত আলো, এত জাঁকজমক,
কিচ্ছু তার ভাল লাগে না, কিচ্ছু ভালো লাগে না, তখন সে ডুবে যায় তার ভেতরে, একেবারে ডুবে যায়। পুথিকার লিখছেন, বলছেন, এ হেন রাজ্যের রাজ্যেশ্বর অবতার, অনুক্ষণ প্রিয় রাজ্যে বিলাস ও বিহার। আমাদের মনের ভেতরে একটা নতুন জগৎ তৈরি হয়, সেই জগতের মধ্যে আমরা কীরকম মেতে থাকি, কীরকম আনন্দে মেতে থাকি। বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে, আপনি কীরকম যেন তার মধ্যেই মেতে আছেন, ভুলেই গেছেন। এই যে দুর্গাপুজো আসছে, আপনারা মনে করেছেন খুব কনসিয়াসলি পুজো কাটাবেন। স্বামীজি বলছেন না, যদি কোনো কাজ করতে হয়, ডুবে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ডুবে যেতে হবে তার ভেতরে, মেতে যেতে হবে, উন্মাদ হয়ে যেতে হবে। উন্মাদ হয়ে যাবার কথা বলছেন কেন? যে বাইরে যে পাগলটা দাঁড়িয়ে আছেন তাকে আপনি দেখে বলেন পাগল, কেন বলেন? কারণ সে আপনার মতো নয়, এক আর একে দুই সে করতে পারে না, তার একটা অন্য জগৎ আছে। ঠিক সেই রকম সাধকের একটা অন্য মনের জগৎ আছে, যে জগতের খোঁজ আমরা কিছুতেই পাই নাই। দুর্গাপুজো এসেছে, আপনি সেই কবে বৈশাখ থেকে বাজার করতে শুরু করেছেন, সেই একেবারে আগে থেকে ঠিক করে রেখেছে মহালয়াতে কি কি পরবেন, শুধু কি পোশাক পরবেন তা নয়, তার সঙ্গে কি অ্যাক্সেসরিজ, কি জুতো পরবেন, সব কিছু ঠিক আছে, সব কিছু পরেওছেন। কিন্তু মনে হলো আপনার দুর্গাপুজোটা নাকের গোড়া দিয়ে বেরিয়ে গেল, যখন ওই বিজয়ার ওই কুচো নিমকি খেতে থাকেন তখন মনে হলো আপনার নাকের গোড়া দিয়ে বেরিয়ে গেল। কারণ আমরা মেতে ছিলাম, আমরা ডুবে ছিলাম, আমরা উন্মাদ হয়েছিলাম, একটা অন্য মনের জগতে ছিলাম। সে মনের জগৎ তখন আর সাধারণ মানুষের মতো আমার রেগুলার জগতের সাথে নয়। ঠাকুরের অবস্থাও ঠিক এরকম। এই উদাহরণটা দেবার কারণই তাই, কারণ এই যে ডুবে যাওয়া, মেতে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া, এই অভিজ্ঞতা আমাদের সকলের হয়। এবার কল্পনা করে থাকুন, তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণের এই যে জগৎটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। বলছেন, অনুক্ষণ প্রিয় রাজ্যে বিলাস ও বিহার, তিনি সেই তার নিজের আনন্দের যে জগৎ তার মধ্যেই আছেন। মা বলছেন, ওরে আইসক্রিম খাস না রে, গলায় টনসিল ফুলবে, ওরে ফুচকা খাস না রে, পেট খারাপ হবে। আমরা ছেলেবেলায় শুনতাম ওই যে লাল নীল কাগজের এই জলের আইসক্রিম, ওগুলো ড্রেনের জল দিয়ে তৈরি হয়। আর আমাদের ওইটি খাবার তত বেশি আকর্ষণ থাকতো। সেই যে একটা নতুন জগৎ, কিছুটা টাকা পাওয়া গেছে হাত খরচা, তখন কে বলবে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজতে। বাবার পকেটে 10,000 টাকা আছে, আমার পকেটে 10 টাকা আছে, কিন্তু মনে হচ্ছে দুজনের স্ট্যান্ডার্ড একই আছে, কারণ আমরা সেই মুক্ত সত্তা বিরাজ করছি। পুথিকার বলছেন, সাধক তখন ওই রকম একটা অবস্থায় পৌঁছে যায় যে জগতের সাথে সাধারণ জগতের কোনো মিল খুঁজে পায় না। তাই প্রভু আমাদের দৃষ্টিতে কেবল একজনা ঘোরবদ্ধ উন্মত্ত পাগল। আপনিও সেজেছেন, খেদিও সেজেছেন, খেদি সাজটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি মুখে রং টং দিয়েছে, আপনি বলছেন কি সাজগোজ করে এসছে, কিন্তু এটা কথা নয়, তার ওটা অন্য জগৎ, তার নিজের ওটা ভালো লাগছে। কিন্তু আমার একটা জগৎ আছে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে বড্ড বেশি বাড়াবাড়ি রকমের লোক দেখানো সাজ। এই যে সবসময় আমি আমার দৃষ্টি দিয়ে জগৎকে দেখাশোনা করছি, আমি অন্যের দৃষ্টি দিয়ে জগৎকে দেখতে পাচ্ছি না। সেই কারণে সাধককে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পাগল বলে থাকেন। আর ঠাকুর কি করতেন, ধুলা দিয়ে, এটা যেন তার ছল, ধুলা দিয়ে জগতের চক্ষের উপর রঙ্গভূমে রঙ্গে করে রঙ্গেরও ঈশ্বর। আর তিনিও চাইতেন লোকে তাকে নিয়ে এরকম ভুল ভাবুক, তাহলে কেউ আর তার প্রতি অ্যাটেনশন দেবেন। আমরা বলেছি আগের দিন, তিনি 3টি অলঙ্কার ধারণ করে নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, আরেকটা হচ্ছে দারিদ্র্যের অলঙ্কার, আর একটা হচ্ছে নিরভিমানিতার অলঙ্কার। এই 3টি অলঙ্কার ধারণ করে এসেছিলেন। ইদানিং লেখাপড়া জানার লোককেই লোকে থুতুক্ষার করে, সবই প্রায় জেলে বসে আছে লেখাপড়া জানার লোক, অতএব নিরক্ষরকে তো কেউ ফিরেও তাকাবে না। তারপরে হচ্ছে দারিদ্রতার অলঙ্কার, এত অর্থ কষ্ট, পয়সাওয়ালা লোকেদের পেছন পেছন আমরা ছুটতে পারি, তুমি দুর্গা, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী, যদি কিছু গ্রান্ট পাওয়া যায় বলতেই পারি, কিন্তু যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে কিছু পাওয়ার নেই, তার থেকে ফিরে তাকাবো কেন? আর 3 হচ্ছে, এই দুটো থাকার কারণে তিনি অধীনতা স্বীকার করেছেন, অন্যের দাসত্ব স্বীকার করেছেন। ইদানিং সব নানা রকম ডোমেস্টিক হেল্পদের সব ফোরাম টোরাম তৈরি হয়েছে বলে আপনারা কিছু বলেন না, নাহলে একটাই বাসনে আর 3 দিন না আসার পর যখন দরজা খুলে আপনারা এসোটা বলেন, তার ভেতরে আপনাদের দুঃখ, কষ্ট, বেদনা, রাগ, ক্ষোভ সমস্ত ঝরে ঝরে পড়ে, কিন্তু প্রকাশ করতে পারেন না। তাই তিনি এই দাসত্ব স্বীকার করলেন, অন্যের কাছে তিনি চাকরি করা শুরু করলেন। আরে সবাই তো মনে করছে, ঠাকুরের যখন সমাধি হচ্ছে সবাই মনে করছে যে আরে এ তো আমাদেরই মতো, আমিও 6 টাকা মাইনে, আমি 4 টাকা মাইনে পাই, ও 6 টাকা মাইনে পাই, 2 টাকা বেশি পায়,
ওর ইচ্ছে বেশি স্ট্যান্ডার্ড তো কিছু নাই। মথুরা মোহন ভাবছেন অবতারিত অদ্ভুত পাগল, আমার মাইনে করা লোক, আমার মাইনে করা চাকর, এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরীয় ভাব আছে, কিন্তু এ হতেই পারে না, হওয়ার কথাই নয়। এই হচ্ছে কথা, আমাদের এই দৃষ্টিভঙ্গি। এই তাই তিনি 3টি অলংকার ধারণ করেছেন, যাতে কেউ তাকে লক্ষ্য না করে, যাতে তিনি নিঃশব্দে মানুষের ভেতরে একটা অদ্ভুত রকমের বদল করে এনে দিতে পারেন। বলছেন অত্যাশ্চর্য ভাবরাজ্যে প্রভুর বিদিতি, বালারাম লয়ে হইল বাৎসল্যের রীতি। বালারামের সেবার মধ্যে দিয়ে তিনি তার বাৎসল্য ভাবে যে সেবা সেটি শেষ করলেন। সাধন সহায় প্রভু দেখিবারে পান, এক বালকের অঙ্গে সৃষ্টি শোভমান। বালরামময় সৃষ্টি আর নাহি কেহ, ভাবাতীত এক ভূমি সম্মিলন গৃহ। ভাব পঞ্চকের মধ্যে শেষ চতুষ্টয়, মথুরের কথা পাবে পরে পরিচয়। বলছেন সাধন সহায় তিনি দেখলেন এই রঘুবীর, এই বালক যে রামচন্দ্র বিগ্রহ, এর ভেতরেই জগতের সমস্ত কিছু বিরাজ করছে, তার আলাদা করে কিছু নেই। তার যেমন প্রত্যেকটা সাধন করার পর সাধন শেষে দেখতেন যে সব সেই এক ভগবানের দিকে নিয়ে যায়। এই বিগ্রহের সেবা করতে করতে তাকে জীবন্ত ভাবতে ভাবতে তার ভেতরে মিলেমিশে আমি একাকার হয়ে যাচ্ছি। ওই যে সেই জ্যোতির ভেতরে প্রথমে ডুবছি নামছি, একটা তার সময় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। ঠিক সেই রকম তিনি দেখলেন জগতের যা কিছু আছে সব কিছু এর মধ্যে আছে। বলছেন ভাবপঞ্চক, আমাদের যে দাস্য শান্ত এই যে ভাব আছে, আলাদা আলাদা ভাব আছে, 5 রকমের জবাব আছে, এইগুলো তার মধ্যে শেষ চতুষ্টয়ের কথা আমরা এর পরে বলবো। মথুরের পরিচয় যখন দেওয়া হবে তখন সেই সম্পর্কে বলা হবে। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।